উদয়নগুহ অভিজিৎ দেব ভৌমিক যদি এতই রাজনীতি খেলতে পারে, অভিজিৎ দেব ভৌমিক 2021 সালে দক্ষিণ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। উনি জিততে পারলেন না কেন? কত বড়ই নেতা, জিততে পারলেন না কেন? বড় বড় কথা। কাকে দোষ চাপাবেন? কার উপর দোষ চাপাবেন? 2021-এ আপনি হেরেছেন, উদয়নগুহ মন্ত্রী। 2021 সালে উনিও হেরেছেন, কার উপর দোষ চাপাবেন? উপনির্বাচনে জিতে আপনি মন্ত্রী হয় বড় বড় কথা বলছেন। আর পুরনো তৃণমূল চলবে না। আমি 35 বছর যাবত রাজনীতি দল করি। 1993 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করি। 2023 সাল পর্যন্ত 7 বার ডানপন্থী দল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমারও রাজনীতি অভিজ্ঞতা আছে। আজকে ডাউয়াগুড়ির ঘটনা, একই কুচবিহার 1 নম্বরগুলোকে পাশের অঞ্চল সুটকাবাড়ি, ও তারা মুসলিম, নস্য শেখ মুসলিম, আলিয়া বিবি প্রধান, সিরাজুল হক প্রাক্তন অঞ্চল সভাপতি, তার নামে কেস দেওয়া হয়েছে। তার ছেলেকে কুচবিহার এমজেন মেডিকেল কলেজ হসপিটালের সামন থেকে রুগী অ্যাডমিশন করার জন্য আসছে, তার ছেলেকে অ্যারেস্ট করে বন্দুকের কেস, গাঁজার কেস দেওয়া হয়েছে। রানিং প্রধান আলিয়া বিবি সুটকাবাড়ির, তারা মুসলিম, মুসলিম বলে তাদের ভাসানো হচ্ছে। কেন আলিয়া বিবির ছেলেকে আজকে গাঁজার কেস দেওয়া হলো? কেন আলিয়া বিবি প্রধান, রানিং প্রধান, তার স্বামীকে কেন গাঁজার কেস দেওয়া হলো, বন্দুকের কেস দেওয়া হলো? জেলা সভাপতির কাছে জবাব চাই আমরা, যারা পুরানো তৃণমূল কংগ্রেস আছে। যেভাবে দলটা চলছে এভাবে দল চলতে পারে না।